চলছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনে ঝড় বৃষ্টি তাপপ্রবাহ একসাথে। একদিকে তাপপ্রবাহ, আরেকদিকে প্রবল ঝড় বৃষ্টি। 2026-এ প্রকৃতি তার খামখেয়ালি রূপ দেখাতে শুরু করেছে। বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব। আমরা কখনোই ফেক আপডেট দিই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা সরাসরি লাইভ ট্র্যাকিং থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী দিনের কি পরিস্থিতি হতে চলেছে। চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আগামী 18 এপ্রিল পর্যন্ত আমরা দেখে নেব বৃষ্টি ও তাপমাত্রার পরিস্থিতি। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 9টা বাজিতেছে। অলরেডি দেশের বেশ কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টি চলতেছে। ময়মনসিংহের জামালপুরের কিছু অঞ্চল, শেরপুরের কিছু অঞ্চল এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে, এছাড়াও সিলেটের বিভাগের সিলেটের সুনামগঞ্জ, হবিবগঞ্জ, মৌলভীবাজারের বেশ কিছু অঞ্চলে, যা শিলচর হয়ে বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টি চলতে পারে কয়েক ধাপে, যা সন্ধ্যা থেকেই চলে আসছিল। প্রবল বজ্রপাত সহ কিন্তু এই বৃষ্টি হচ্ছে। তবে আগামী দিনগুলিতে কিন্তু সিলেটে বেশ সময় ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যেই। সেই সাথে ভারতের শিলচরে, ত্রিপুরার কিছু কিছু অঞ্চল সহ রংপুর, ময়মনসিংহের কিছু কিছু অংশে। এছাড়াও মাঝে মধ্যে কিন্তু বাকি বিভাগে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 15 এপ্রিল পর থেকে। 16 এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই সমস্ত অঞ্চলে কিছুটা স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে, কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি দেখে নেব কোন কোন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পয়লা বৈশাখ 14 এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে 37 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু অঞ্চলে নাগরপুরের দিকে। তো ঢাকার উত্তরাঞ্চলের দিকে ফরিদপুর, মাদারীপুর 33 ডিগ্রি সেলসিয়াসের মতো, বরিশালে 30 থেকে 32-এর মধ্যে। যদি আমরা খুলনা দেখি, খুলনায় 34 থেকে 36-এর মধ্যে, মেহেরপুরের দিকটায় 36 ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আগামীকাল, পাবনার কিছু অংশে এবং সিরাজগঞ্জের কিছু অঞ্চলে। রংপুরে 29 থেকে 31-এর মধ্যে, ময়মনসিংহে 29 থেকে 30-এর মধ্যে, সিলেটে 30 থেকে 31-এর মধ্যে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা 32 থাকতে পারে, শিলচরে 31। এ তো গেল আগামীকালের তাপমাত্রা। কলকাতায় থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে 38 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী দিনগুলো কিন্তু তাপমাত্রা আপ ডাউন করার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ কিছু কিছু অঞ্চলে অস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে তাপমাত্রা আপ ডাউন করার সম্ভাবনা রয়েছে। এক এক দিন এক এক জায়গায় কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 15 তারিখেও কিন্তু রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঢাকায় 36, টাঙ্গাইলে 36, পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে 39 থেকে 40-এর মধ্যে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 15 এপ্রিল। 16 এপ্রিল ঢাকায় 34, রাজশাহী 36, কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, সিলেট, ময়মনসিংহ এদিকে তাপপ্রবাহের সম্ভাবনা খুবই কম। যদি আমরা 17 এপ্রিল দেখে নেই, তাহলে কিন্তু ঢাকায় 35-এ নেমে আসতে পারে, রাজশাহী 36 থেকে 37-এর মধ্যে কিছু কিছু অঞ্চলে। তবে মৃদু তাপপ্রবাহ কিছু না কিছু অঞ্চলে কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অস্থায়ী বৃষ্টির কারণে কিছু কিছু অঞ্চলে কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। 18 এপ্রিল আবার কিন্তু তাপমাত্রা ঢাকায় কিছু কিছু অঞ্চলে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।